যে প্রস্তাবটা দিতেছি একদম ফাইনাল করে আসতেছি, আমি যাইতেছি আপা। আমার মনে হয় কি জানেন হায়দার ডালিম ভাই, আপনার কি মনে হইতেছে আপা? আপনার এইটা মনে হইতেছে না যে এই সময় এসে এই হরেন দলকে এই প্রস্তাবটা দেওয়া আপনার ঠিক হবে না? না ভাই না, তাহলে কি আপা? তারে স্যার আমি কোনোদিন থাকতে পারবো না, তারে স্যার আমি বাঁচতে পারবো না। Full HD, full HD. ও হরেন্দর ভাই, আপনার সাথে বিশেষভাবে একটা বিশেষ জরুরি কথা আছে। কোন ভাই? মানে কথাটা যে কিভাবে বলে সেটা বুঝতে পারতেছি না, বাট কথাটা কোয়া লাগবে সেটা আমি বুঝতে পারতেছি। কোন উপায়ে কথাটা কব সেটা বুঝতে পারতেছি না, কিন্তু কোয়া লাগবে। কোন লাইন? মানে কথাটা যেটা হচ্ছে গিয়া, মানে কথাটা যে কেমনে আপনারা কমো, মানে আরে ভাই কোন লাইন তো ফেটের ভিতরে কথা রেখে লাভ আছে। হ্যাঁ কথাটা তো কয় লাগবো, কথাটা কইতে হইব। কোন? হরেন ভাই আপনি তো এটা জানেন যে আমি সিরাজগঞ্জের পোলা। হুম। আমি একটা ফিল্মের এজেন্ট, বুকিং এজেন্ট বলে আপনি যে আমার মনে করেন যে কম পাওয়ারফুল ভাববেন, কম কিছু ভাববেন, তা কিন্তু হবো না। কিন্তু আমি কিন্তু সেরকম একটা পাওয়ারফুল ছেলে। আর বিশেষ করে এইটা তো আপনি ভালো করে জানেন যে সিরাজগঞ্জের পোলারা কিন্তু মোস্ট প্রবাবলি অনেক বেশি বেশি কিন্তু হালুম হয়ে থাকে। হালুম তো বুঝছেন, আমি কিন্তু মনে করেন যে তার মধ্যে একজন কিন্তু ধরতে পারেন, কিন্তু আমি ছোটখাটো একটা হালুম। বুঝছি। আমি কি হালুম? ওদিক থেকে যে আপনি টিভি জগতে দেখেন যাইতেছেন ভাই, সে কিন্তু সিরাজগঞ্জের আরেকটা হালুম। কিন্তু শুধু ওইখানকার হালুম না, সে কিন্তু টিভি নাটকের হালুম। আবার মনে করেন যে আপনি ওই যে মনে করেন ঢাকা ক্লাব যাচ্ছে না, বড় একটা ক্লাব, সেখানকে সে বড় একটা হালুম মেম্বার। সেই জায়গাতে আমি কথাটা বলতেছি যে আমি আমি ওই ধরনের একটা হালুম ছেলে। আপনি কিন্তু উল্টা পাল্টা বাবা আমার অনেক ছোট করে দেখবেন পারবেন। আমি না যাই জেসান বাইরে নিয়ে ছোটবেলার থেকে একটা কল্পনা ছিল আমার, বুঝছেন। আমি ছোটবেলা থেকে তো পছন্দ করি, এত চমৎকার অভিনেতা, খুব পছন্দ করি তারে। আমি ছোটবেলায় একটা কাহিনী রচনা করেছিলাম তাকে নিয়ে, যে এই কাহিনীটা কোনোদিন যদি সুযোগ হয় তাহলে তাকে নিয়ে একটি সিনেমা বানাবো। কাহিনীটা গল্পটা হইলো আপনার গলি থেকে রাজপথ। আমি আসলে আসল কথাটা মনে কইতে পারেন আপনার না শুনুন, আপনি শুনুন আগে। মানে গল্পটা শুরু হইবে মনে করেন যে হাজারিবাগ যে ট্যানারি আছে না, সামরাফটি, হ্যাঁ ওই গলিতে। সিনেমার অর্ধেক কিন্তু শেষ হবে আপনার গলির ভিতরে, বুঝতে পারছেন। বাকি অর্ধেক সিনেমা চলে যাবে কিন্তু রাজপথে। হ্যাঁ আমি আসলে আপনার যেই কথাটা বলতে আসছিলাম, মানে আমি কি কমো, মানে ওই কথাটা কিন্তু আসলে বলতে পারিনি। আসলে কথাটা হচ্ছে কি যে আমার মানে আমি যে পরিমাণ হালুম, মানে আমাদের এলাকার যতটা আমি হালুম, মানে আমাদের এলাকার লোক যতটা হালুম, দূর আমি আসতেছি। কিন্তু হালুম হালুম করে কই গেল। ভাই প্রস্তাবটা কি তারে দিতে আসছেন? জি আপা। না মানে আপা, মানে আসলে ঘটনাটা হয়েছে কি, মানে আসলে কথাটা কই আর কি, মানে প্রস্তাবটা দিতে গিয়ে একটু ঝামেলায় পড়ে গেছে, বুঝছেন। অসুবিধা নেই আপা, আমি আবার যেতেছি, যে প্রস্তাবটা দিতেছি একদম ফাইনাল করে আসতেছি, আমি যেতেছি আপা। আমার মনে হয় কি জানেন হায়দার ডালিম ভাই, আপনার কি মনে হইতেছে আপা? আপনার এইটা মনে হইতেছে না যে এই সময় এসে এই হরেন দলকে এই প্রস্তাবটা দেওয়া আপনার ঠিক হবে না? এটা ভুল হয়ে গেছে গা, মানে যা হয়ে গেছে গা, এটা বাদ দেন আপা, তাই না? না ভাই না, তাহলে কি আপা? আমার মনে হয় কি ভাই, তারে স্যার আমি কোনোদিন থাকতে পারবো না, তারে স্যার আমি বাঁচতে পারবো না। কি কইতেছেন আপনি আপা? ওরে ভাই, তারে ছাড়া আমার জীবনের তো কোনো অর্থই নাই। তারে যদি আমি না পাই তাহলে আমার জন্ম, আমার এই জন্ম, সব বিতা, সব পলস, এই জীবনের আমার আর কোনো অর্থই নাই। না আপা, না 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 না, আপনি এই কথা কইবেন না আপা। তারে আমি এত ভালোবাসা ফেলছি, তার সাথে আমার এত ভালোবাসা হয়ে গেছে। তাহলে ফাইনাল হয়ে গেছে, ফাইনাল। আপনার এই ভাই হায়দার ডালিম কথা দিতেছে এক্ষুনি যে আমি হরেন দলের প্রস্তাব দিয়া এগুলো সব ব্যবস্থা করতেছি। আপনার মনে করেন যে হরেন দলের হয়ে গেছে গা, আমি এক্ষুনি যেতেছি, আপনি একদম নো টেনশনে থাকেন, আমি যেতেছি।